হ্যালো এভরিওয়ান, আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে কথা। ইদানিং আমি ইউটিউবে তেমন কোনো ভিডিও দেই না, বেশিরভাগ সময় দেখা যায় ফেসবুকে অ্যাক্টিভ। তো ভাবলাম কেননা আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। তো যেমনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি রান্নার জন্য নিয়েছি রুই মাছের পেটি বলি, হ্যাঁ রুই মাছের পেটি, সাথে একটু লেবু রস দিলাম, হলুদ লবণ দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে আমি এই মাছটাকে একপাশে রেখে দিব। তাহলে মাছের একটা গন্ধ বা ঘ্রাণ যেটাই বলেন সেটা আছে চলে যাবে, যদি কারো ভালো না লাগে আর কি। তারপর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কিডনি বিন বা ফরাসের বীজ বলে আমাদের সিলেটে, শুদ্ধ বাংলায় কী বলে আমি হচ্ছে জানি না। তবে এটা হচ্ছে আপনার খেতে অনেক মজা। আমি হচ্ছে প্রথমবার রান্না করেছি, তবে বাসায় হচ্ছে আরও 2-1বার করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। বাহিরে হচ্ছে যে আপনার দেশীয় খাবার দাবার তেমন একটা পাওয়া যায় না। আমি হচ্ছে যে হঠাৎ রান্না করি, তেমন রান্না করি না। আর এই যে আপনারা বীজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি নিয়েছি একটা অ্যারাবিক শপ থেকে। আর হচ্ছে যে এটার দামও তেমন না, অ্যারাবিক শপে হচ্ছে পাওয়া যায়। আপনারা যারা স্টকহোমে আছেন খুঁজতেছেন, আপনারা চাইলে যে কোনো নার্ভ উঠিয়ে দেখতে পারেন। তবে ভিলডিস এবং লিডলে হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালার বা পার্পল কালার, সরি নট পিঙ্ক কালার, বেগুনি কালার যেটা, এটা হচ্ছে পাওয়া যায়। তো বীজগুলোকে হচ্ছে আমি একপাশে রেখে দিলাম ভালো করে পরিষ্কার করে। এখন মাছগুলোকে হালকা করে ভাজার পালা। মাছ হচ্ছে যে আপনার খুব বেশি ভাজতে হবে তা না, অল্প ভেজে হচ্ছে আমি সেই একই তেলেই হচ্ছে বীজটাও বসিয়ে দেব। দেখবেন এইটা দেখতে যেমনটা না আকর্ষণীয় হয়েছে, খেতে হচ্ছে আপনার খুব বেশি মজাদার। মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এবং সাথে হচ্ছে যে সব প্রিপারেশন নিচ্ছি শুধু রান্নার জন্য আর কি। তো আমার মাছ ভাজা হচ্ছে শেষ, এখন হচ্ছে আমি একপাশে তুলে রাখছি। আর এই তেলে যেমনটা বললাম, আমি হচ্ছে আমার বাকি রান্নাটা শুরু করব। তো একটা পাতিল নিচ্ছি, পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেল হচ্ছে ইতিমধ্যে গরম, তাই বেশিক্ষণ অপেক্ষা করব না। তারপর দিয়ে দেব হচ্ছে রসুন। আপনারা শুরুর দিকে যেমনটা দেখতে পেলেন। তো রসুন বা কি হচ্ছে আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো নেবেন। আমার ফরাসের বীজ হচ্ছে 500 গ্রামের মতো ছিল, আমি 3 গুঁড়ো রসুন নিয়েছি। আর মাছও হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি 5-6 পিস নিয়েছিলাম আর কি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আমি অনেকদিন হচ্ছে শুদ্ধ বাংলায় কথা বলি না, বেশিরভাগ সময় এখন সিলেটি ভাষা বা সিলেটি হচ্ছে আলাদা একটা ভাষায় বলি, সিলেটি ভাষায় কথা বলি। তো দেখা যাইতেছে যে আমার কথা বলতেও একটু কি হইতেছে, যাই হোক। তারপর দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ নিয়েছি, আপনারা দেখতে পেয়েছিলেন কতটুকু, আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, তবে মাঝারি সাইজের একটা দিয়ে দিলে হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, মরিচ স্বাদ মতো। আর দিচ্ছি হচ্ছে ধনিয়া বা জিরাও চাইলে দিতে পারেন, ধনিয়া দিচ্ছি 1 চামচের মতো, 1 চা চামচ আর কি। খুব বেশি যে মশলা দিতে হয় তা নয়। আর হলুদটা একটু বেশি দিলে কালার ভালো আসে, তাই হলুদও সম পরিমাণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্না বসিয়ে দিলাম। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি ফরাসের বীজগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে যে ইতিমধ্যে সিদ্ধ করা, যেমনটা দেখতে পাচ্ছেন। অতিরিক্ত হচ্ছে সিদ্ধ করতে হবে না, লবণ দিয়ে তারপর হচ্ছে পানি দিব পরিমাণ মতো, একটু নেড়ে নিচ্ছি তার আগে। তারপর হচ্ছে যে কি দিব, পানি দিব, পানি দিয়ে হচ্ছে টমেটো দিব, তারপর বসিয়ে দিব, একটু বড় হয়ে যাবে আর কি। এখানে সুইডেনে আসার পর একটা সুবিধা আমি খুব বেশি অনুভব করি বা আমার ভালো লাগে, সেটা হচ্ছে রান্না। দেখা যায় যে রান্নায় আমার খুব একটা সময় লাগে না, কারণ কি বেশিরভাগ সময় এই যে মাছ বলেন বা মুরগি বলেন, এগুলো কাটা থাকে, পরিষ্কার করা থাকে। তো আমার হচ্ছে অতিরিক্ত সময় সেটা দিতে হয় না। তো এই যে আমি একটা হচ্ছে নাগামরিচ দিয়েছি অর্ধেকটারও বেশি, আর টমেটো দিয়েছি একটা। নাগামরিচ হচ্ছে যে তেমন একটা ঝাল না, শুধু
ঘ্রাণ আছে আর কি এটাতে, তেমন ঝাল না। আপনারা চাইলে হচ্ছে ঝাল সহ দিতে পারেন। এখন দেখেন পুরোপুরি হচ্ছে যে বলক উঠে আসছে, আর এই অবস্থায় হচ্ছে চুলার আগুন আমি আরও একটু কমিয়ে দেব। আমি সবসময় হচ্ছে মিডিয়াম আছে রান্না করি, কারণ কি আমার চুলায় সর্বোচ্চ হচ্ছে 9 দিলে হচ্ছে প্রায় সময় হয় পুড়ে যায় বা কি, আমার কাছে রিস্কি মনে হয়, তো আমি হচ্ছে 9তে রাখি না, 7 বা 8-এ রাখি। তো ভালোভাবে হচ্ছে এখন নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর হচ্ছে যে আমি ঢেকে দিব। আর এই খাবারটা যে কত মজা, আপনারা চাইলে রুটির সাথেও দিতে পারেন, তবে আমি হচ্ছে রুটির সাথে দেই না, শুধু ভাতের সাথেই দেই। এই যে দেখুন কতটা কি হয়েছে। আমি ফরাসের বীজ কয়েকটা তুলে একটু পিষে বা গেলে দিয়েছিলাম কি শব্দ হলো আবার, যাই হোক একটু চেপে চেপে বা মিক্স করে দিয়েছি, যাতে হচ্ছে যে আমি এই ডালটা একটু ঘন হয় আর কি। আপনারা যদি কেউ এই শব্দটা জানেন জানাবেন হচ্ছে আমাকে, আমার হচ্ছে আবারও প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক আমার হচ্ছে যে খাবারটা রেডি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে এখন পরিবেশনের পালা। যেমনটা না লোভনীয় হয়েছে তেমনটাই খেতে হয়েছে, সাথে আমি হালকা লবণ দিচ্ছি, লবণ একটু কম পড়ে গিয়েছিল। যাই হোক আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আপনারা হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।